সরকারের হবে। এবার আপনি আসুন বেরাদার মুসলমান, তার মানে যদি প্রধানমন্ত্রী খাবার দেয় তাহলে সেটা কেন্দ্রের হচ্ছে, যদি রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী দেয় তাহলে সেটা খাবার রাজ্যের হচ্ছে। আচ্ছা বলেন, আপনি কি ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে গিয়ে খাবার চাইছেন? আপনি রেশনের মাল কি গিয়ে আপনার কিনা পার্লামেন্টে গিয়ে চাইছেন? আপনি কি কোনো দপ্তরে গিয়ে চাইছেন? আপনি কি রেশনের মাল মমতার কাছে ডাইরেক্ট চেয়েছেন? জি না, দিচ্ছে তারা, কিন্তু আপনি পাচ্ছেন কোথায়? আপনার গ্রামের ডিলারের কাছ থেকে। অনুরূপভাবে শুনে রাখুন, গভর্নমেন্ট যদিও বা দিচ্ছে কিন্তু আপনার কিনা মার ফাতে দিচ্ছে, কারোর কাছে সরবরাহ করা হচ্ছে এবং সেখান থেকে আমাদের মাঝে বিতরণ করছে। ঠিক আল্লাহ পাক সেই সিস্টেমে আল্লাহর রুজি বন্টন করছেন না। আল্লাহ পাক রুজি দাতা, রিজক দাতা, আল্লাহ রুজি দিচ্ছেন, কিন্তু কাকে দিচ্ছেন? না তো আল্লাহ পাকের রাসূলকে দিচ্ছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের মাঝে সেই সমস্ত রুজি রুটি সবকিছু বিতরণ করছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এরা খাচ্ছে নবীর, খাচ্ছে নবীর, আপনার গুণগান করছে দিয়ে বাপের, সাদকা খাচ্ছে নবীর এবং গুণগান করছে গিয়ে নিজের বাপের। শুনে রাখুন, কাউকে ভয় করার কোনো দরকার নাই। একটাই কথা, যদি কেউ আপনাকে প্রশ্ন করে এগুলো কোথায় পেলে, মিলাদ কোথায় পেলে, কিয়াম কোথায় পেলে, যাকাত এইভাবে আপনারা কি বলছে দিয়ে, রাসূলকে গায়েব মানছেন কেন, নবীকে তো নূর আপনারা মানছেন, এইভাবে কোন দলিলে আপনারা মানছেন? ওদের সাথে তর্ক করতে যায় না। আপনাদের কাছে ওই ইলম নেই, আপনাদের কাছে ওই জ্ঞান নেই, আপনাদেরকে ফাঁসিয়ে দেবে। ফলত এক বাক্যে আপনারা বলবেন যে আপনি যে বলছেন যে মিলাদ বিদআত, আপনি বলছেন মিলাদ শিরক, আপনি বলছেন মিলাদ হচ্ছে গিয়ে হারাম কাজ করা। অতএব যদি তাই হয়, ভাই তুমি একটুকুন হাদিস তালাতে, হাদিস ভিত্তিক আপনি দলিল স্বরূপ আমাদেরকে একটুকুন বুঝিয়ে দিন যে কোন হাদিস দ্বারা প্রমাণিত বা কোরআনের কোন আয়াত দ্বারা প্রমাণিত যে মিলাদ হারাম, তুমি একটু বুঝিয়ে দাও, আমরা মানতে রাজি আছি। কিয়ামতের সকাল পর্যন্ত একটা দলিল নিয়ে আসতে পারবে না। কিন্তু এরা বলছে যে মিলাদ শব্দটা কোথাও নাকি কোরআন হাদিসে নাই, এরা বারবার বলছে যে মিলাদ শব্দটা কোরআন হাদিসে নাই। আজকে শেষে আমি কিছু আলোচনা করব, তবে মা বোনেরা আজ গতকালকে যে প্রোগ্রামগুলো হয়েছিল আপনার সবাই সব বক্তা কিন্তু আমরা দলিল ভিত্তিক আলোচনা করেছিলাম বা রেখেছিলাম, কিন্তু সে সুবাদে মহিলাদের তরফ থেকে একটা আবেদন এসেছে, কমিটির কাছে বলেছেন যে হযরতকে বলিয়ে যাতে করে একটু জীবনী আমাদেরকে শুনিয়ে যায়। তার মানে ইনশাআল্লাহ এতক্ষণ দলিল ভিত্তিক আলোচনা শুনলেন, কিছু ইসলাহি বক্তব্য আপনারা শুনেন, তারপরে যদি সময় হয় তাহলে ইনশাআল্লাহ আবারও আমি আপনাদেরকে শেষের সময়তে কিছু দলিল ভিত্তিক আলোচনা করে আপনাদের ঈমানকে তাজা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের শরাপন্ন হবেন, আপনি গুস্তাকে রাসূল হবেন না, আপনি নবীর শত্রু হবেন না, আপনি তো পাক্কা সাচ্চা নবীর প্রেমিক হবেন। আমি কালকে বলেছিলাম যাহারা সাচ্চা আশিক হবে রাসূলুল্লাহ, তাহারা শুনুন, আপনি যদি ইবাদতটাকে ঠিক রাখেন এবং নবীর প্রেম যদি অন্তরে ভরে রাখেন, একদিন মনে রাখবেন মরে যাবেন, আপনি কবরে শুয়ে থাকবেন, কিন্তু আপনার গায়ের পশম দূরের কথা, আপনার গা থেকে পশম দূরের কথা, আরে জমিনের মাটি আপনার কাফন পর্যন্ত খেতে পারবে না, এটা গ্যারান্টি। যার জন্য আপনাদেরকে বলছি বেরাদার, নবীর আশিক হন, দুশমনানে রাসূল হবেন না, গুস্তাকে রাসূল হবেন না। কি হলো ভাই? শেষ, মাইক শেষ, আওয়াজ বন্ধ হয়ে গেল। হলো চেক। তো বলছিলাম দিয়ে এখন তো শুরু, এই তো ইবতিদা ইশক है, रोता है कि आगे आगे देखो होता है क्या। সুবহানাল্লাহ। তো যাই হোক, তার মানে আমি আলোচনা আজকে করব ইনশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা হবে। আমরা এখানে যতগুলো মানুষ আছে, এ মা এ, আজকে আপনাদেরই জন্য ওয়াজ নিয়ে আসছি, আপনারা বসুন ধৈর্য সহকারে। আর আমি জানি যে আপনাদের গ্রামের লোক খুব জলসা শুননেওয়ালা, এরা যদিও বা কম শুনছে কিন্তু আপনারা বেশি শুনছেন। তো আপনি যাকে বলবেন যে ভাই বা চাচা বা বাপ, আপনি কেন ইবাদত করছেন না, ওদের একটা করে বাহানা থাকে না,
বলছে বয়স হয়নি বা দুনিয়ার কাজকর্ম আমাকে ছাড়ে না, কি করে নামাজ পড়বো বলেছে। সকাল হচ্ছে, ছেলে পুলের জন্য রুজি রুটির জোগাড় করতে হচ্ছে, এবার সন্ধ্যায় আমাদেরকে ফিরে আসতে হচ্ছে, ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ছে, আবার সকালে খাবার সন্ধানে বের হতে হচ্ছে, তাই তো নাকি? এই বিষয়ে একজন আল্লাহ পাকের ওলি খুব সুন্দরভাবে আলোচনা করেছে, মানুষকে কি সুন্দরভাবে দাওয়াত দিয়েছেন। উনি একদিন এক নদীর কিনারায় দাঁড়িয়েছিলেন। কোথায়? কেটে গেছে, কেটে গেল, কই আওয়াজ হচ্ছে? প্রথমে যেভাবে ছিল ওইভাবে দাও। তো নদীর কিনারায় যে আপনার দাঁড়িয়েছিলেন, ওই সময়তে একজন ব্যক্তি ওই দিক দিয়ে ফেসে যাচ্ছিলেন, নদীর এপার ওপার হবে। ওলিয়ে কামিলকে দেখলেন, জিজ্ঞাসা করছেন, হুজুর কোথায় যাবে? তো বলছে ওই পারটাতে কাজ আছে, আমাকে ওই পারে যেতে হবে। শুনুন ধৈর্য সহকারে, ওই পারে যাব। তো ওই পারে যাবেন, নদী পারাপার করতে গেলে তো নৌকাতে চাপতে হবে, নৌকার মারফতে, নৌকার জারিয়াতে আপনাকে এপার থেকে ওই পারে যেতে লাগবে। আপনি এখানে অযথা দাঁড়িয়ে আছেন কেন বলুন? তো ওই আল্লাহওয়ালা উত্তর দিচ্ছেন যে আমিও জানি যে এপার থেকে ওই পার গেলে নদী পারাপার করার জন্য যানবাহনের প্রয়োজন, নৌকার প্রয়োজন আছে দিয়ে এখানে, কিন্তু আমি এরাদা করেছি যতক্ষণ না পর্যন্ত এই নদী শুকাবে না এবং কি যে শুষ্ক না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুতে চাপবো না। যেদিনই শুষ্ক হবে, শুকনো হবে, পুরো নদী শুকিয়ে যাবে, সেদিনই আমি হেঁটে হেঁটে নদী পার হব। কি করেছেন? যে নদীটা পার হব, তবে কোন দিন? না তো যেদিন শুকিয়ে যাবে। ওই আল্লাহওয়ালা বলছেন দিয়ে যেদিন নদীটা শুকিয়ে যাবে, নদী সকালে আমিও যাব ওই পারে। এভাবে করে বলা হলো আব্বাজিরাই আমার। এইভাবে আল্লাহওয়ালা যখন নসিহত করলেন, ওসিয়ত করলেন, এমন সমতে বলতেছেন দিয়ে ওই লোক, হুজুর গো, আপনি নদী পারাপার হবেন দিয়ে ঠিক আছে, কিন্তু শুষ্কর আশায়, যদি শুকনোর আশায় আপনি থাকেন, আপনি মারা যাবেন, তথাপি এই নদী শুকাবে না। শুকাবে এই জন্য কিছুটা হলেও তো জল থাকবে, দিয়ে জলের গতি থাকবে, কারণ নদীর উৎপত্তি কোত্থেকে বলেন তো? পাহাড়ি ঝর্ণা থেকে। আমরা যতটুকু জানি, বৈজ্ঞানিক বলছেন, বিজ্ঞান বলছেন যে পাহাড়ি ঝর্ণার সৃষ্টি বা উৎপত্তি হচ্ছে দিয়ে মেঘে মেঘে যখন সংঘর্ষ হয়, আঘাত লাগে, তখনই সেখানে ওগুলো গলে বৃষ্টিপাত হয় পাহাড়ে, এবং ওই পানিটার গড়ান যেই দিক দিয়ে যায়, ঠিক ওইটাই ঝর্ণা রূপে পরিণত হয়ে নদীতে আসে, এবং ওই নদীর জল প্রবাহিত হয়ে স্রোত গতিতে আপনার ছুটে যায় কোথায়? না তো সমুদ্রে, তাই তো? কিন্তু হাদিস বলছে এবং তাফসিরে বলেছে আপনার কিনা নদীর উৎপত্তি হচ্ছে পাহাড়ি ঝর্ণা দ্বারাতে, আর পাহাড়ি ঝর্ণার উৎপত্তি হচ্ছে জান্নাতি নহর দ্বারাতে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কেউ বুঝতে পারে না, ফলত নদীর জল সহজে শুকায় না। ও আব্বাজিরা বলুন, ওই আল্লাহওয়ালা বলতেছেন, বলে আমি এইভাবে করে লোকটাকে বলতে লাগলাম, বলে তোমরা জানতে চেয়েছো যে আমি এই ওই পারে যাব কি করে। শুনুন, ওই পারে যেতে গেলি
আমাকে এইভাবে করে আপনার নদীতে পারাপার করা লাগবে। নৌকায় চাপতে হবে, কিন্তু আমি নৌকায় চাপবো না। আমি এরাদা করে নিয়েছি বলে আমি ওই পারে যাব বটে। যেদিন নদীর জল শুকাবে ওই দিনটাতে আমি হেঁটে হেঁটে নদী পার হয়ে যাব। এইভাবে বলার পরে আব্বাজিরা রে শুনুন দিয়ে তখন লোকটা বলছেন, হুজুর গো, জীবনে আপনার জীবন শেষ হয়ে যাবে, তবুও আপনি ওই পারে যেতে পারবেন না, কারণ নদী কোনোদিনও শুকাবে না। এমন সময়তে আব্বাজিরা রে হযরতকে বলতেছে, বলে হুজুর গো, এরাদা পাল্টান, নৌকায় চেপে চলে যান। আল্লাহ ওয়ালা বুঝাতে চেয়েছে, বলে ও আল্লাহ পাকের বান্দারা রে, আচ্ছা তোমরা শোনো শোনো, যে যদি আমি নদী কোনোদিন পারাপার না হতে পারি, এই জন্য যে নদী কোনোদিনও শুষ্ক হবে না, এই নদী কোনো